আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় ৭০টা ফরজের সমতুল্য সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এক বেলা নামাজ যদি এক ওয়াক্ত নামাজ যদি আমল নামায় ৭০টা ফরজের সমতুল্য দান করে, তাহলে আপনি 30 দিন যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি 30 দিয়া গুণ দেন আর ৭০ দিয়া গুণ দেন, তাহলে কত লাখাত কত কোটি কোটি আপনি দিনের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় অন্য সময় ৭০টা রোজা রাখলে যে সওয়াব, রমজান মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ৭০টা রোজার পুরস্কার প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল নেক আমল ফেরেশতারা লেখে, আর রোজার প্রতিদান কোনো ফেরেশতারা লেখে না। আল্লাহ কয়, এই ফেরেশতারা রোজার প্রতিদান তোরা লেখা শেষ করতে পারতি না, তোদের কলমগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। আমার রোজাদার ব্যক্তিদেরকে আমি স্বয়ং আল্লাহ প্রতিদান দেব, আমি আল্লাহ স্বয়ং রোজাদার বোনাস দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দান করবে, পুরস্কার দিবে। তারপরে রোজাদার আর নাম্বার পুরস্কার হলো, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা যা রোজা রাখে, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে একটা জান্নাত আছে, রাহান জান্নাত। রাহান একটা জান্নাতের নাম, দরজা। রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রাহান জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে। বলেন আমিন। 2 নাম্বার হলো ন্যায় শাসক, পুরুষ শাসক সরকার, যে ইনসাফ ন্যায় বিচারক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 3 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আসমান আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া অ্যাকশন দোয়া কবুল হয়ে যায়। মাজলুম কাকে বলা হয়? যেমন একটা উদাহরণ দিই, মামাকে একজনে গালি দিছে, মামা হয়েছে মাজলুম, আর যে গালি দিছে সে হয়েছে জালিম। অর্থাৎ মামায় যদি বদদোয়া দেয় তখন মামার দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। 3 ব্যক্তি দোয়া কবুল করে। যা বলছি আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ।